তোমার বৌমা তো সাজানো টাজানোই খুবই ভালো। হ্যাঁ তা ভালো, কিন্তু এবার তোর বাচ্চা হবে, তাই ওকে এবার বাদই রাখ। হ্যাঁ সেটাই ঠিক, বরং এই সমস্ত ঝক্কির কাজ ওর করবার কোনো দরকার নেই। জবা, আমাদের জবা জবা খুব সুন্দর ঘর সাজায়, আর রান্নাটা কত ভালো করে এটা আমরা সবাই জানি। তোমাকে আর নতুন করে কি বলবো বলো তো, তো গোটা পাড়া জানে। এই তো আমাদের বড় মেয়ের জন্মদিনে কত গেস্ট এসেছিল জানো, কত লোকের রান্না একা হাতে করলো। এই তো মাছের চপ, পোলাও, মাটন, মাংসের চপ, চাটনি সব। আমরা কিন্তু একটা কাজ করতে পারি, আমরা বরং ভোগের রান্নার দায়িত্বটা জবার উপর গেলে খুব ভালো হবে। কিন্তু হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক খুব বলেছে, ভালো রান্না করবে কিন্তু ভোগের রান্না। ভালো ঠিক বলেছে। তাহলে তাহলে ওই কথাই রইলো, জবা দুটো দায়িত্ব জবার, একটা হচ্ছে মণ্ডপ সাজানো, আর একটা হচ্ছে ভোগ রান্না। হ্যাঁ এই কথাটা কিন্তু তন্দ্রা খুব একটা খারাপ বলেনি। তোমাদের বাড়ির লক্ষ্মী পুজো গিয়ে দেখেছি তো, জবা কিন্তু আলপনাটা খুব সুন্দর দেয়। আর ভোগটাও খুব ভালো রান্না করে, মুখে লেগে থাকে। আমি তো থাকবই, আরো কয়েকজনও থাকুক, কিন্তু আসল দায়িত্ব জবাইরই। কিছু বলো লতা মাসি, তুমি না বললে তো জবাকে দায়িত্ব দেওয়া যাবে না। হ্যাঁ কে তোমার ছোট বৌমা, তারপর আবার তুমি প্রেসিডেন্ট। মা না না না, মা কেন বারণ করবে? মা বারণ করবে না। আমার হয়েছে শখের করাতের মতো দশা। রাজি না হয়ে উপায় আছে? সারা জীবনের জন্য আমার গলার কাঁটা হয়ে রইল। ঠিক আছে ঠিক আছে, তোমরা কিন্তু সবাই মিলে খেয়াল রাখবে আমাদের এই পুজোটা যেন সুষ্ঠুভাবে হয়। এই পুজোটা তো আমাদের পাড়ার সম্মান, তাই না? তবে কারোর দায়িত্ব জ্ঞানতার জন্য পাড়ার সম্মান যেন নষ্ট না হয়। পাড়ার সম্মানের কি হবে তা জানি না, তবে গোটা পাড়ার সামনে যে তোমার মাথা হেঁট হয়ে যাবে এটুকু বলতে পারি, আর তার জন্য দায়ী থাকবে জবা। আমরা কিন্তু এবারে সবাই মিলে একসাথে বিসর্জন দিতে যাব। আগের বারের মতো 108টা ঢাকি থাকা যায়। দশমীতে তো এবার জবার বিসর্জন। মাগো, পুজোর কাজ করতে যেন কোনো ভুল না করি আমি। আমার জন্য যেন সবার সামনে বড়মার মাথা হেট না হয়ে যায়। এত বড় দায়িত্ব আমি কি সব সামলাতে পারবো?